রহিমপুর গ্রামে বাস করত হারু নামের এক গরিব কৃষক। তার 5 ছেলে ছিল। বড় ছেলের নাম বাংলা, মেজো ছেলের নাম বাসি, ছেলে ছেলের নাম পচা, তার পরেরটার নাম মুগ এবং সর্বশেষ ছোট ছেলের নাম পাংচার। একদিন তাদের বাড়িতে এক অতিথি এসেছে। আরে নরেন, তুই কতদিন পরে আমাদের বাড়িতে এলি রে? তো কেমন আছিস বল তো? কতদিন না হয়ে গেল তোর সাথে দেখা হয় না। চল আজ জমিয়ে আড্ডা দেই। তুই এখানে বস, আমি আমার ছেলেদেরকে তোর জন্য একটা চেয়ার আনতে বলছি। কই রে আমার ভাঙ্গা? তোর নরেন কাকার জন্য ভাঙ্গা চেয়ারটা নিয়ে আয় তো। আরে না না, আমি ঠিক আছি, বসা লাগবে না। আরে তা কি হয়, কতদিন পরে না এলি, কয়টা ভাত খেয়ে যা। কই রে আমার বাসি, কয়টা বাসি ভাত নিয়ে আয় তো। না না হারুদা, এই তো কিছু সময় আগে তো খেয়ে গেলাম, এখন আর খাবো না। তা বললেই কি আর হবে রে নরেন? এই যে আমার পচা, তোর কাকার জন্য এক বাটি পচা দই নিয়ে আয় তো। না না হারুদা, দই খেলে আমার ভীষণ ঠান্ডা লেগে যায়, এখন খাবো না। তা বললে কি আর হবে নরেনদা? কিছু না হোক অন্তত 1 গ্লাস জল তো খাও। কই রে মুতে, 1 গ্লাস জল দে তোর কাকাকে। হারুদা, সেই থেকেই তো আমার সাথে মস্করা করেই যাচ্ছ, এবার থামো বলছি। ইস নরেনদা, কিছুই তো খেলেন না, কতদিন পরে দেখা, কিছু না খেয়ে গেলে কি আর ভালো দেখায়? আমি চললাম, পরে আসবো। নরেনদা, নিশ্চয়ই হেঁটে এসেছো, তোমার সেই পুরনো অভ্যাসটা এখনো ছাড়তে পারোনি, তাই তো। তো চিন্তা করো না, এই যে আমার পাংচার। কই বাবা, তোর সাইকেলটা নিয়ে আয়, তোর কাকাকে একটু বাড়ি পর্যন্ত পৌঁছে দে। হারুদা, আমি আর নিতে পারছি না।